الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসমানের সব ফেরেশতারা কাতারে কারা আসমানের সব ফেরেশতারা কাতারে কারা দুরুদ পড়েন তারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো আপনা ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়
নবী গো আপনার ভালোবাসাই জান্নাতে বাসি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ আমা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাইরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হাইরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আইরে মুর্শিদ জানে ঠিকানা আইরে মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে এই পবিত্র মাহি রমজানের জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার মতন তৌফিকটুকু দান করেছেন, সেই জন্য শুকরিয়া তান আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি দয়া না করতো, মায়া না করতো, আমরা এই পবিত্র মসজিদে আসা সম্ভব হলো না। নিশ্চয়ই আমার আল্লাহ পাক আমাদের উপরে রাজি এবং খুশি, এই জন্য আল্লাহ পাক অনেক মানুষ থেকে বাছাই করে করে আমাদেরকে দয়া করে মসজিদে এনেছেন। আমাদের মতো অনেক ভাইয়েরা আছেন নামাজে আসতে পারে নাই, বিভিন্ন জায়গায় অবস্থান করছে, কেউ আড্ডাখানায় আড্ডা দিচ্ছে, কেউ বৈশা বৈশা গল্প গুজব করছে। জুমার দিন সেটা মনে থাকলেও নামাজে আসবে না। আল্লাহ তো দয়া করতে হবে, যাদেরকে দয়া করেছেন, যাদেরকে মায়া করেছেন
আল্লাহ যার উপরে রাজি এবং খুশি তাদেরকে আমার আল্লাহ পাক এই পবিত্র মসজিদ আল্লাহকে ডাকার জন্য সুযোগটুকু করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ স্পষ্ট ভাষায় পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে নিশ্চয়ই নিশ্চয়ই আমি কোরআনুল কারীমকে কদরের রাত্রে নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। পবিত্র লাইলাতুল কদরের রাত্রিতে এই পবিত্র কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীমের আসল বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ সংরক্ষিত কোরআন। আল্লাহ পাকের লৌহে মাহফুজে সংরক্ষিত যে কোরআনে কারীমের আসল বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ। আল্লাহ নাজিল করেছেন কদরের রাত্রে। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। আমার নবীকে বলেন আপনি কি জানেন? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন এই কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন যে কদরের রাতটা কি? কদরের রাতটা হলো 1000 মাস চাইতেও উত্তম যে রাতটাকে বলা হয়। এই রাত্রে ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে জিবরাইল আমিন অবতীর্ণ হন প্রত্যেক কাজের জন্যে। এটা শান্তি এবং ফজর পর্যন্ত অবস্থান করে। জোরে কোন সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এটা ভোর পর্যন্ত এই ফেরেশতাগণ অবস্থান করে কদরের রাত্রিতে। হাদিস শরীফে আসছে যে তোমরা রমজানের শেষ ভাগে শেষ 10 দিন কদরের রাত্র তালাশ করো। কদরের রাত্র রমজানের শেষ 10 দিনে তোমরা কি করো? তালাশ করো। বেজুর রাত্রি 21, 23, 25, 27, 29 এখানে মতানৈক্য আছে। আবার মুফাসসিরগণ বলেন যে লাইলাতুল কদর শব্দটা কোরআনের মধ্যে 3 বার এসেছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর শব্দটা সূরা কদরের মধ্যে 3 বার এসেছে। লাইলাতুল কদর শব্দ লিখতে 9টা অক্ষর লাগে, 9টা অক্ষর। 3 বার যেহেতু এসেছে, এখানে 3 বার ইঙ্গিত দিয়েছেন যে 3 নং 27, 3 নং 27। এই জন্য মুফাসসিরিনগণ, আলেম উলামাগণ, ওলি আল্লাহগণ, সাহাবায়ে কেরামগণ এটা বিশ্লেষণ করেছেন যে এই 27 তারিখে আমরা একটা লাইলাতুল কদর ধার্য করা হয়। এই জন্য আমরা লাইলাতুল কদর 27 তারিখও আদায় করি, 29 তারিখও, 25 তারিখও, 23 তারিখও, 21 তারিখও। আমরা বলছে তো যে লাস্টের 10 দিন লাইলাতুল কদর তালাশ করি। এই জন্য এতেকাফে বসতে হয়। এতেকাফ পাঞ্জাগারা মসজিদের মধ্যে জমা নামাজের যে মসজিদ আছে, জামে মসজিদের মধ্যে আপনি এতেকাফ বসতেই হবে। যদি বসা না হয় তাহলে এই মহল্লাবাসী সকলেই অপরাধী। আল্লাহ পাকের দরবারে জবাবদিহিতা করতে হবে। এই জন্য সকলের পক্ষ থেকে একজন ব্যক্তিও যদি বসে তাহলে সকলের হকটা
এই বান্দার উসিলা, ওই ব্যক্তির উসিলা আমার আল্লাহ পাক মাফ করে দেন যেরকম। এই জন্য এতেকাবে বসতে হবে। যাদেরকে আল্লাহ দয়া করেছেন, যাদের মনের মধ্যে আল্লাহ পাকের মহব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, যে আমি আমার জীবনটা তো শেষ, চলে তো যেতেই হবে, কখন জানি মালাকুল মউত চলে আসে আমরা জানি না, বুঝি না কার কখন মৃত্যু এসে যায়। তো শেষ জীবনটা, বা আমি রমজানের শেষ 10টা দিন যদি আমি আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ পাকের দরবারে আমি ওই 10টা দিন অক্ষ করে দিলাম। সারাটা জীবন তো আমি আমার কাজের জন্য ব্যস্ত ছিলাম, সংসারের জন্য ব্যস্ত ছিলাম, ছেলে মেয়েদেরকে লালন পালন করার জন্য ব্যস্ত ছিলাম, চাকরির জন্য ব্যস্ত ছিলাম, দুনিয়া করে তো আমি জীবনটাই শেষ করলাম। আমি আল্লাহ পাকের দরবারে তো হাজির দিতে পারি না। একটা উসিলা যদি আল্লাহ পাকে দয়া করে, আমি 10টা দিন আল্লাহ পাকের দরবারে, আল্লাহর ঘরে, মসজিদে আল্লাহকে ডাকার সুযোগটুকু যদি আল্লাহ আমাকে দয়া করে দান করেন, এটা মনের মধ্যে প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, যে আল্লাহর জন্য আমি ওয়াকফ করে দিলাম 10টা দিন। এটি আল্লাহর প্রকৃত বান্দা, এটি আল্লাহর মহব্বতী বান্দা। তার ওই বান্দার গুনাহ কেমনে আল্লাহ মাফ না করে? এতেকাফে বসার পরে মানুষের জীবনের গুনাহ তো আর থাকে না, তার মধ্যে সব গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দেন, মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে দেন। তো এটা তো বুঝতে হবে, সময়টা আমাদের বের করতে হবে, যে সময় তো কাজের জন্য সময় থাকে, পাই, বেড়াইতে সময় দরবারে হাজির দিতে তো আমার সময়ের খুব অভাব থাকে। মসজিদে আসি 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি কখন যাইতে পারি সেই চিন্তা ভাবনা থাকে, কখন আসবো, কখন যাব। এই মসজিদে যদি 1 মিনিট সময় ব্যয় করা হয়, সেটা তো আপনার আমলনামার ব্যাংকের মধ্যে ইবাদত নেকি লেখা থাকবে। এই 1 সেকেন্ডের দাম তো মৃত্যুর পরে বোঝা যাবে যে সময়টা কতটুকু ছিল। আমার 1 সেকেন্ড, 1 মুহূর্ত সময়ের দাম কত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 1 মিনিটের সময়ের যে কত দাম। যাই হোক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান এবং লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা নামাজ পড়েন